রাত্রে একটু টেনশন কমে গেল আমার। মাইরে ফেলাবে, হুমকি দিবে, ভিডিও করি, অনেক ক্ষতি হচ্ছে অনেক মিডিয়ার। একমাত্রই স্যার আমাকে সাহস দিছে, তোমার কোনো সমস্যা নাই, আমি তোমার পাশে আছি, এই টেনশন নাই। মানুষ এই যে কি ভাই, যার মাধ্যমে আজকে আমি আপনাদের মাঝে আসতে পারছি। ইউটিউব জিনিসটা কি আমি বুঝতামই না। বিভিন্ন জায়গায় আমি কাজ করছি, বিভিন্ন চ্যানেলে কাজ করতে গেছি, কেউ আমাকে বলছে তোমার দ্বারা কিছু সম্ভব হবে না। বাইরে এখানে গেলাম, ভাই বলল কি কিছু সম্ভব হোক বা না হোক, তুমি আমার বাসায় আইছো। ভাই বাতা সমুদ্র দাও জি। আজকে অনুভূতিটা কেমন হচ্ছে? অনুভূতিটা সেই অস্থির অস্থির ওয়াসাম, আচ্ছা এক কথায় ওয়াও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ক্যামেরার পিছনে ছিল এতদিন, ক্যামেরার পিছনে ছিল এতদিন এরা। মানে আমরা যেখানে যাইতাম সাথে করে এক জায়গায় যাইতাম, বন্ধু আমার বন্ধু এদিকে এই জায়গায় বাড়ি, এদিকে। আমরা যে জায়গায় যাইতাম ঘুরতে ফিরতে, যে কোনো কাজে সাথে যাইতো। আসলে একার ধারায় ওটা কোনোদিন সম্ভব না। আপনারা তো সাপোর্ট করছেনই, কিন্তু এরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমার এই ভিডিওতে আসাও সম্ভব হইতো না। আর আরেকটা কথা বলি, এই যে কি ভাই, যার মাধ্যমে আজকে আমি আপনাদের মাঝে আসতে পারছি। ইউটিউব জিনিসটা কি আমি বুঝতামই না। বিভিন্ন জায়গায় আমি কাজ করছি, বিভিন্ন চ্যানেলে কাজ করতে গেছি, কেউ আমাকে বলছে তোমার দ্বারা কিছু সম্ভব হবে না। বাইরে এখানে গেলাম, ভাই বলল কি কিছু সম্ভব হোক বা না হোক, তুমি আমার বাসায় আইছো, অন্তত পক্ষে এক সপ্তাহ না বেড়ে যাইতে পারবে না। ওই বেড়ানোটা আমার কাজে লেগে গেছে। যেহেতু এক জায়গায় এক সপ্তাহ ছিলাম, তারপরে তার সাথে ভালোবাসা তৈরি হয়ে গেছে। উপরে সাউন্ড হচ্ছে, আস্তে আস্তে। আচ্ছা ধরে এ ভাই অন্তর, এ বিল্লাল সকালে দান তো। ও ভাই ওই ডিলটা একটু আস্তে চালাতে করেন। আস্তে চলে না, আস্তে চলা জি। পরে চালান, লাইভ চলে। বন্ধুরা আসলে কি, সেও কিন্তু আসলে মধ্যম পরিবারের ছেলে, আমি আসলে তার থেকেও গরিব পরিবারের ছেলে। আমি চিন্তা করলাম সে যদি আজকে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারে, প্রতিষ্ঠিত হইতে পারে, আমার মতো রাজু খান কেন পারবে না? চেষ্টা করে দেখি। ভাই আমাকে সাহস দিল, তুমি একদিন বড় ইউটিউবার হবা, তোমাকে মানুষ চিনবে জানবে। আসলে মা বাবারও দোয়া ছিল, মা বাবা আমাকে বলছিল, বাবা মারা গেছে, মা আছে বেঁচে, বলছিল যে তুমি একদিন এক মিনিট তুমি একদিন বড় হবা। আসলে ভাই আমারে ভিডিও করাইছে, তার কাছে সাপোর্ট পাইছি, তার বাড়ি যে বেড়াইছি, খাইছি নইছি, মনে করছি নিজের বাড়ি। আমার একদম জিরো ছিলাম, আমি পকেটে 200 টাকাও ছিল না। কেউ আমাকে বলবে যে রাজু খান এই 100 টাকা দিলাম তুই চল, পিছনে কোনো লোক ছিল না আমার ব্যাকআপ। এই ভাই আমাকে যতটুকু সাপোর্ট করছে, আসলে বাবা পরেই আমার সে, আমি যেটা মনে করি। আজকে তারে যদি আমি ভুলে যাই তাহলে ভাই কেমন লাগে দর্শক বন্ধুরা, আপনারাই বলেন। সেই কারণে আমি বলছি যে অনুষ্ঠানটাতে করবো, আপনি না থাকলে আমি অনুষ্ঠান করবোই না। আসলে পারতাম না যদি সে না আসতো। সে যে আমার এদিকে আসছে তাকে অনেক ধন্যবাদ। আসলে আমি কথা বলতে কষ্ট হচ্ছে, রাত যাচ্ছি, গলা ভেঙে গেছে, বাইরের কাছে সমস্যা না ভাই, আপনি আসতে চাইছেন। আচ্ছা সবকিছু আসলে আল্লাহ তাআলা রাজি খুশি থাকলে সম্ভব হয়। অবশ্যই আপনি, আমি ওসিলা মাত্র, আল্লাহ তাআলা চেয়েছে তাই হয়তো তুমি আজকে এই পর্যায়ে আসতে পারছো। এর জন্য তোমাকেও দর্শকদেরকে বলি, দর্শক সবাই দোয়া করবেন ওর জন্য, আমার জন্য দোয়া করবেন, এই আর কি। আর দর্শকদেরকে বলি, আসলে দর্শক যদি সাপোর্ট না করতো আজকে এই পর্যায়ে যেতে পারতাম না। দর্শক যদি ইচ্ছে করে রাতারাত একজন লোককে
রাতারাত ভাইরাল করে দিতে পারে, রাতারাত একজনের ভাগ্য বদল করে দিতে পারে। তাই দর্শকও আমাকে ভিডিও ছাড়া মাত্র শেয়ার করছে, ভিডিও ছাড়া মাত্র আমার ভিডিওতে লাইক করছে, পুরোপুরি দেখে তাও শেয়ার করছে। আমি দেখছি যারা যারা শেয়ার করছে, অনেকের আমি আইডিতে ঢুকে দেখছি কারা শেয়ার করলো আমার ভিডিও, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখছি এদের এদের যে ঋণ, এটা আমি আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতে বানাই দেই, তাও আমার মনে হয় না যে আমি কোনোদিন শোধ দিতে পারবো। রাস্তাঘাটে কোথাও আমি বের হইতে পারি না, কোথাও বের হইতে বললে গেলেই বলে ভাই আপনি তো রাজু খান, বসেন ভাই একটা চা খাই। যদি তার সাথে আমি চা না খাই ভাই, সে কষ্ট পায়। যদি আমি ধরেন চা না খাই, কষ্ট পাই। এই যে ভালোবাসাটা ভাই তৈরি করছি, ভালোবাসাটা পাইছি আপনাদের থেকে, এটা আসলে কোটি টাকা দিয়েও ভাই সম্ভব না। এই যে যারা অনেক দূর দূরান্ত থেকে আমার বাসায় আসছে, যারাই আসছে, তাহলে এদেরকে লক্ষ কোটি টাকা দিয়ে কোনোদিন আমি আনতে পারতাম না। এই যে দেখেন প্রশাসনের লোক আছে, আমি একদিন মনে করছি আত্মহত্যা করে মরে যাই, এর কাছে বললাম না আমাকে মরণ ছাড়া কোনো গতি না, আমার পিছনে কোনো ব্যাকআপও নাই। এখন আমাকে তো মানুষ হুমকি দিচ্ছে মাইরে ফেলাবে, আপনি কি বলেন? এ বললো কি তোমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না, তুমি টেনশন মুক্ত থাকো। রাত্রে একটু টেনশন কমে গেল আমার, মাইরে ফেলাবে, হুমকি দিবে। ভিডিও করি, অনেকে অনেক ক্ষতি হচ্ছে অনেক মিডিয়ার। একমাত্রই স্যার আমাকে সাহস দিছে, তোমার কোনো সমস্যা নাই, আমি তোমার পাশে আছি, এই টেনশন নাই। মানুষ হুমকি টুমকি দিবেই, একে জানে অনেক ধন্যবাদ। আসলে এর মতো প্রশাসন যদি প্রত্যেক থানায় প্রত্যেক জেলায় যদি হয়, আমাদের দেশ আর উন্নত হবে, এর অনেক সুনাম আছে। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ভাই। আচ্ছা, আপনার এই কাজগুলো রাজুর যে কর্মকাণ্ডগুলো আপনার কাছে কেমন লাগে? রাজুর কাজ ভালো লাগে, বলেই তার এখানে আসছি। তার দোয়া করি সে উত্তর আরো ভালো কাজ করুক, সেই দোয়া করি। সেটাই, ধন্যবাদ আপনাকে। ভাই কিছু বলবেন? এ কিন্তু অনেক আগে ভিডিও দেখতো আমার, আর ভিডিও দেখতো, আমার ভিডিও শেয়ার করতো, যা করতেছে ভালোই লাগে আমার কাছে। আমারও বিনোদন দিত, আরো সাহস আসতো দেখে, আরো ভালো লাগে। উঠছেন দর্শক যদি ভালো না বাসতো, এটা সম্ভব ছিল না। দর্শক ভিডিওটা ছাড়া মাত্র শেয়ার করে, শেয়ার করে তাও